গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে এখন বাজে দেখো, এখন বাজে ঘড়িতে পুরো 7টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা মেয়ের কোচিং ছিল না, তাই এখন আমার ঘুমাচ্ছে, আর আমার দিনের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজকে একদম বৃষ্টি ভেজা ওয়েদার, কারণ হচ্ছে কালকে রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি মানে জল জমে গেছিলো, এত বৃষ্টি হয়েছে। আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার। উঠোন এখনো ভিজে রয়েছে। উঠোনটা এখনো ভিজে রয়েছে, দেখলে তো। আর একদম বৃষ্টি চলবে না, গাছগুলো যেন আজকে একদম সবুজে সবুজ হয়ে উঠেছে, একদম পুরো বৃষ্টি ভেজা ওয়েদার। আজকে একটু বাড়িতে যাবো, মায়ের শরীরটা খুব খারাপ, আজকে একটু বাড়িতে যাবো, ওই জন্য তাড়াহুড়া করে কাজ করছি। আর আজকে মেয়ের কোচিংও নেই, ওই জন্য একটু বাড়িতে যাবো। তো চলো একটু মাছ রান্না করে নিয়ে যাবো মায়ের জন্য, মাকে খাওয়াবো নিজে হাতে রান্না করে। তো এখন বড়মশাই বাজারে যাবে, আর আমি এদিকে রান্নার দিকে তোড়জোড় করি, কারণ রান্না টান্না করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে রেখে আমাকে যেতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা। ধোয়া জলটা গাছের গোড়ায় দেবো, আর বড় এই যে অফিসে বেরোচ্ছে, এই সরি বাজারে। আর এই যে কালকে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো দেখো সবুজে সবুজ হয়ে গেছে, দেখো। নিজে হাতে বীজ পুঁতে গাছ বেরালে কত ভালো লাগে দেখতে, তাই না? ফল খাবার থেকে গাছ দেখে মন ভরে যায়। কুড়ি এসছে, দুটো ফুল হয়তো ফুটবে। পাতাগুলো সবুজে সবুজ, সব থেকে বড় কথা বৃষ্টি পরে যেন ফ্রেশ লাগছে গাছগুলো, চটপট করে বেড়ে উঠেছে। হ্যাঁ, মোবাইল নিয়েছো? আমার পুরো পৃথিবীটা জুড়ে হচ্ছে মা। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুধু মাকেই চিনেছি, তাই আমার পৃথিবীটা শুধু মাকে ঘিরেই। বর বাজার করে চলে এলো। কি মাছ এনেছো? কাটা পোনা আর শঙ্কর। শঙ্কর মাছ? আর ওটার মধ্যে কি বাজার করেছো? হ্যাঁ, এই হচ্ছে শঙ্কর মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ। তো শঙ্কর মাছটা আজকে রেখে দেবো, আজকে আর রান্না করবো না, আজকে কাতলা মাছই করবো। চলো ধুয়ে নিই মাছটা। ছোট থেকে কোনোদিন মাকে শুয়ে থাকতে দেখিনি, আজকে বাড়ি গেলেই মাকে শুয়ে থাকতে দেখতে হবে। এটা যে কতটা কষ্টের সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। তো দেখো, এদিকে রান্না করছি, ওদিকে বাজার গুছাচ্ছি, কারণ চটপট সমস্ত কাজ সেরে মায়ের কাছে যাব আজ। বড়মশাই পুজো দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো মশলা পুরো কষে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। পটাপট রান্না করব, কারণ বড়মশাই খেয়ে বেরোবে। আর এখন বাজে ঘড়িতে 9:25, মানে ওই 9টা 5-10 বাজে। আর এখন বাজারপাতি যা করেছে প্রচুর কিছু, সেগুলো ধুতে হবে। ঘরের অবস্থা দেখেছো তো, এই সব কিছু গোছাতে হবে। দেখো এদিকে কাতলা মাছের কালিয়া ডান হয়ে গেছে পুরো, আর মায়ের জন্য একটু হালকা পাতলা ঝোল করব। ওই সব খাবে না, মায়ের শরীরটা খারাপ, ওই জন্য এখানে মায়ের জন্য মাছ করছি, আর একটা বরের জন্য ভাজা মাছ রেখেছি। বন্ধুরা দেখো, পাতলা করে মায়ের জন্য একটু ঝোল করেছি। মা তো খেতে পারে না বেশি, একটা মাছও হয়তো গোটা খেতে পারবে না, ওই জন্য আর বেশি দিলাম না। চলো হয়ে গেছে, বরকে এবার খেতে দিই। এদিকে তো কালিয়া হয়ে গেছে পুরো ডান, আর এই ভাজা মাছ, এই হবে আজকের মেনু। বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। কি গো, কেমন হয়েছে গো মাছের কালিয়াটা? ফাটাফাটি। যার কোল থেকে জন্ম নিলাম, যার জন্য পৃথিবীতে আসা, যাকে দিয়ে পৃথিবীটা চেনা, তার কাছে যাব আজ। কি যে আনন্দ হচ্ছে।
গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই যে আমার মায়ের শরীরটা খারাপ, আর যারা নতুন বন্ধু তাদের জন্য বলে দিই যে কদিন আগেই না আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল। মা হাসপাতালে ভর্তি ছিল, এখন বর্তমানে বাড়িতেই আছে, কিন্তু মায়ের অবস্থা খুব একটা ভালো না। তো মোটামুটি আছে মা। আগে একদম যা পরিস্থিতি হয়ে গেছিলো, কথা বন্ধ হয়ে গেছে, বিছানায় আর কি পড়ে গেছে মা। ওঠা, একা একা উঠতে পারে না, কথা বলা বন্ধ হয়ে গেছিলো। এখন আস্তে আস্তে কথা বলতে পারে, কিন্তু আগের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু খুব যে ভালো সেটা নয়। আর সারাদিন তো দেখো আমি খুব ব্যস্ত থাকি, মেয়ের কোচিং, স্কুল এইসব থাকে দেখে আমি খুব একটা যেতেও পারি না। আজকে ওই জন্য বাড়িতে যাব, নিজে হাতে একটু মাকে রান্না করে খাওয়াবো। মায়ের জন্য মাছ টাছগুলো রান্না করছি, শুধু মায়ের জন্য না, মাসিরা দাদার জন্যও করেছি, ওদের কালিয়া করেছি, আমাদেরও করেছিলাম। আর মায়ের জন্য তো পাতলা করে, হালকা পাতলা করে ঝোল করেছি। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। কোনো দিন তো এরকম হয়নি যে বাড়িতে গেছি খাওয়া দাওয়া করে, কিন্তু এখন যেহেতু মা বিছনা শয্যাশায়ী, তাই খাওয়া দাওয়াটা করেই গেলাম। আর মাসি বলেছিল ওখানে খেতে, কিন্তু কী বলো তো, মাসির অনেক কাজ থাকে, মায়ের পেছনে সারাদিন সময় দিতে হয়, রান্নাবান্না, মাকে দেখাশোনা করা, ওই জন্য মাসি বললাম থাক আমরা খেয়েই যাব। তো খেয়ে নিয়েছি। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো 1:15, মানে পুরো 1টা বাজে। চলো তাড়াতাড়ি বেরাতে হবে, মা 2টোর সময় খায়, 2টোর মধ্যে ওখানে পৌঁছাতে হবে, 1 ঘন্টা লাগে বাড়িতে যেতে। তো আমি আর মেয়ে যাচ্ছি, হাজব্যান্ড অফিস থেকে যাবে। আর বাড়িতে যাওয়া মানে কি যে আনন্দ ছিল সে আর বলার মতো না। মা শুধু সকালে, দুপুরে, বিকালে খাওয়া না, রাতের খাওয়ারও ব্যাগের মধ্যে বেঁধে দিত সঙ্গে করে। কি ছেড়ে কি খাওয়াবে এই ভাবতো। সেই মানুষটাকে চুপ করে শুয়ে আছে, গিয়ে দেখা যে কতটা কষ্টের, সে হয়তো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না তোমাদের। তো যাই হোক, চলো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার সমস্ত কাজ সেরে রেখে গেলাম। চলো বেরানো যাক, ওখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করাবো তোমাদের নিশ্চয়ই। অটো করে এসে বাসে উঠে পড়েছি, 1 ঘন্টা লাগে বাড়ি যেতে। মা দুর্গা যেমন 10 হাতে সমস্ত কাজ করে, আমার মাকেও ছোট থেকে দেখছি, সন্তান, সংসার সমস্তটা সে একা হাতেই সামলেছে। বাড়ির সামনাসামনি চলে এসেছি, এখন পুরো 2টো বাজে। তো চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। মা ছাড়া আমার পৃথিবীটা বৃষ্টিতে ছাতা ছাড়া হাঁটার মতো হয়ে যাবে। মাকে ছাড়া একটা দিনও ভাবলেই যেন গাটা শিউরে উঠছে। মেয়েকে আদর করছে, দেখো। তুমি ভালো আছো? একটু বলো আমার বন্ধুদের, ভালো আছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, হাই করছে তোমাদের। তুমি একটু ভালো আছো বলো, হ্যাঁ করছে। চলো মা খেয়ে নিক, এখন অনেকটা টাইম হয়ে গেছে, 2টো বাজে। এই যে ঘড়িতে 2:10। হাসছে মা, হাসি মজা নানা কথা বলে মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। আমার সব থেকে কাছের, সব থেকে বড় বন্ধু ছিল আমার মা, যাকে আমি আমার সব কথা খুলে বলতাম। বুঝতে পারছো মা? ভালো হয়েছে মা রান্না? ভালো হয়েছে? আমি খেয়েছি, আমি আরও ভাত খেয়ে এলাম। রঞ্জনকে রান্না করে দিয়েছি, মাসির জন্য, গোপালদার জন্য কালিয়া করে এনেছি, কাতলা মাছের কালিয়া। তুমি তো কালিয়া খাবো না, তোমার জন্য কাতলা করে ঝোল করেছি। তো রঞ্জন মানে আমার বর, আমার বরকে খুব ভালোবাসে মা। আঙুল দেখিয়ে দেখি কি বলছে বলো তো, বলছে তোরা আগে খা। মা সবাইকে আগে খেতে দিয়ে তারপরে সবার শেষে খেত, সেটাই বলছে তুই খা, মেয়েকে দে। তাই বললাম সবার জন্য করে এনেছি, সবাই খেয়েছে, আমরাও খেয়েছি, তুমি এখন একটু খাও। মা, যার হাত ধরে আমরা এই পৃথিবীতে হাঁটতে শিখি, মা যাকে ঘিরে আমাদের এই পৃথিবীটা জুড়ে রয়েছে, মা যার সঙ্গে কারুর তুলনা চলে না,
মা যে নিঃস্বার্থভাবে সন্তানদের না শুধু সবাইকে ভালোবাসে, তাই হয়তো এই শব্দটার সঙ্গে বা এই সম্পর্কটার সঙ্গে কারুর তুলনা চলে না। ছোটোবেলায় সন্তানদের মা যেরকমভাবে সাজুগুজু করিয়ে দেয়, আজকে আমি মাকে সেরকমভাবে সাজগোজ করিয়ে দিচ্ছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আর মাকে একটু সাজগোজ করিয়ে দিচ্ছি। দেখো, জ্ঞান অবস্থায় কোনোদিন কারোর ক্ষতি চাইনি, না তো আমার যে ক্ষতি চেয়েছে তার কোনো ক্ষতি চেয়েছি কোনো দিন। তাই হয়তো স্বয়ং সন্তোষী মা এসে হসপিটালে দেখা দিয়েছিল। আর জীবনের প্রতিটা মুহূর্তে যখনই কোনো বিপদে পড়েছি, তখনই আমার মা সবার আগে আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজ যে আমি সুখে শান্তিতে রয়েছি, তার জন্য শুধু ওই মায়েরা নয়, আমার এই মায়ের অবদানও কম না। তাই আজকে আরও একবার বলতে ইচ্ছে করছে, মা গো, আমি যদি আবার কোনো দিন জন্ম নিই, তাহলে যেন তোমার কোলেই জন্মাই, তোমাকেই যেন আবার মা হিসাবে পাই। তোমার এই ঋণ এই জীবনে কেন 10 বার জন্ম নিলেও হয়তো শোধ হবে না। মাকে দেখতাম ছোট থেকে, মা যেমন ঘর দৌড় গুছিয়ে রাখতো, পরিপাটি করে আমাদের যত্ন নিত, সেরকম নিজেকেও কিন্তু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতো। তাই আজকে খুব সুন্দর করে মাকে ক্রিম, পাউডার, বডি স্প্রে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর কত গল্প যে সারাদিন করছিলাম মা মেয়ে দুজনে মিলে, সে আর বলার মতো না। সারাদিন গল্প করতে করতে কিভাবে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। মা স্ট্রোক হওয়ার পর থেকে ঠিক করে কথা বলতে পারে না, কিন্তু যখনই মাকে একটু মনে আঘাত দিয়ে কথা বলছিলাম না, তখন কিন্তু মায়ের ভেতর দিয়ে কথাগুলো বেরিয়ে আসছিল। মাকে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, ও মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার মেয়ে। মা ফট করে বলে উঠলো, চিনতে পারবো না? এই দেখো বন্ধুরা, মা সাজগোজ করেছে, কি সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ, মাকে সেজেগুজে কেমন লাগছে। আর চলো একটু বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাগানটা। বাগান এখন আর বাগান নেই, যত্নের অভাবে জঙ্গল ভালো হবে না। চলো, একটা কলা গাছ নেবো। কলা গাছের ক্ষেত ছিল আগে, এখন অল্প অল্প আছে। চলো একটা কলা গাছ নেবো, সেই জন্য যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। চল, দেখো বাগান এখন জঙ্গল হয়ে গেছে। মানি প্ল্যান্টগুলো দেখেছো কত বড় বড় পাতা, গাছ পড়ে গেছে। এগুলো নারকেল গাছ, সুপারি গাছ সব আছে এখানে। সব ফুল ফল গাছে ভর্তি ছিল, এমন কোনো গাছ ছিল না যেটা এখানে ছিল না। কিন্তু এখন দেখো জঙ্গলের অভাব, যত্নের অভাবে জঙ্গল হয়ে গেছে। এই গাছে উঠে আগে কত খেলতাম, সুপারি গাছে উঠে। কোনো জিনিস যত্নের অভাবে জঙ্গল হয়ে যায়, তাই না? এক সময় এখানে এমন কোনো ফুল ফল ছিল না যেটা ছিল না। দেখো এগুলো হচ্ছে মানি প্লান্ট, দেখো ধরে ঝোলা যাচ্ছে, এত শক্ত। মানি প্লান্টের পাতাগুলো দেখেছো? দেখো কত বড় বড় মোটা শিকড়, দেখেছো কত ধরে ঝোলা যাচ্ছে। এমন কোনো ফুল ছিল না যেটা ছিল না, এমন কোনো ফল ছিল না যেটা ছিল না। কলা গাছের তো ক্ষেত ছিল, সেটা এখন যত্নের অভাবে জঙ্গল হয়ে গেছে। এটা কি গাছ? তিন গাছ নাকি? কি গাছ? জঙ্গল গাছ। কোথায় গাছ? চায় গাছটা ওই তো দেখছিস না, গাছগুলি ফাঁকায় দেখ। ওই যে বাচ্চাটা। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। একটা কলা গাছ নেবো, সন্তোষী মার পুজো শুরু করবো, স্টার্ট করবো। ওই যে গুড় ছুলা দিয়ে পূজা তো প্রত্যেক সপ্তাহে করি, মানে গুড় ছুলা দিয়ে পূজা করবো তো। দাও দাও দাও। এই দেখো একটা সুপারি গাছ পেলো, মাছ সুন্দর। নে নে নে,
লাগাই দিলেই হয়ে যাবে। একটা সুপারি গাছ পেলো, দেখো ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে। আর এই যে এখানটা কলা গাছের ক্ষেত ছিল, এখন 2-4টে রয়েছে। কলা গাছে পুরো ক্ষেত ছিল, এখানে 2-4টে রয়েছে। এই পুরো বাগান এই পরিষ্কার করলে না অনেক বড় বাগান, কিন্তু এখন যত্নের অভাবে জঙ্গল হয়ে গেছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do. এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, দেখো এই হচ্ছে মায়ের গোপাল। আমার এই বাড়ি থেকে ও বাড়ির দূরত্ব অনেকটাই, 1 ঘন্টা প্রায় না 1 ঘন্টা। মেয়ের কোচিং স্কুল এই নিয়ে সারা দিন আমি ব্যস্ত থাকি, তাই এসে যে মাকে একটু দেখবো সেই সময়টা হয়ে ওঠে না সারাদিনে। আজকে এসে সারাদিন ওই জন্য মাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে সারাদিন মাকে একটু খাইয়ে দিয়ে গেলাম। কে জানে আবার কবে আসতে পারবো। মা কথা না বলতে পারলে কি হবে, ইশারায় সব কথা ঠিক বুঝিয়ে দিচ্ছে, বা আমি বললে সেই কথাটা ঠিক বুঝতে পারছে, সেটা রিয়্যাক্ট করছে। হয়তো আমার সামনে বাড়ি হতো, তাহলে মাকে সব সময় এসে মায়ের সঙ্গে কথা বললে মা কিন্তু তাড়াতাড়ি কথা বলা শিখে যেত, মানে হয়তো আবার কথা বেরিয়ে আসতো মায়ের মধ্যে। কারণ মা কথা বলতে এত ভালোবাসতো না, তার থেকেও বেশি ভালোবাসতো লোকজনকে, আর লোক দেখলে হয়তো মা তাড়াতাড়ি কথা শিখে যেত। তো দেখো এখন আমাকে কিরম আদর করছে মা, সেই ছোট্ট বাচ্চাদের মতো আদর করছে। পৃথিবীর সব সম্পর্ক হয়তো স্বার্থের ওপর টিকে থাকে, কিন্তু এই একটা সম্পর্ক যেটা নিঃস্বার্থভাবে তৈরি হয়। তো দেখো মাসি আমাদের একটু চা করে দিয়েছে, ডিমের অমলেট করে দিল, ভাত খেতে বলছিল, ভাত তো খেলাম না, ভালো লাগছিল না। আর এই যে দিদি এসছে, আমার বড় এসছে এখন, আর এই যে মা আবার শুয়ে আছে, একটুখানি বসে আবার শুয়ে পড়ছে, বেশিক্ষণ বসে থাকতে পারছে না। আর মা আগে যখনই আসতাম ভিডিও কলে মাকে বলতাম তো হাই করো, মা সেটা ঠিক মনে আছে, যখনই মোবাইলটা দেখছে তখনই হাত তুলে একাই হাই করছে। তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখো 9:35 বেজে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। ও মা মাসি সাবধানে থাকো। এখন বাড়ির দিকে রওনা না দিলে আমরা গাড়ি পাবো না, অনেকটাই লেট হয়ে গেছে। চলো বাড়িতে যাওয়া যাক। আসি, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ সাবধানে থাকবে, আবার আসবো। সারাদিন মায়ের সঙ্গে কাটিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। মনটা এখন খুবই খারাপ, খুবই ভারাক্রান্ত। তো দেখো বাড়িতে আস্তে আস্তে 11টা বাজে এখন ঘড়িতে, আর প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছিল, হুড়োমুড়ি করে ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম, ছাতাটা নিয়ে এলাম। কিন্তু এখানে দেখো আমি ডিরেক্ট কথা বলেছিলাম, কোনো কারণে যাই হোক সাউন্ডটা মিউট হয়ে গেছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কতটা বৃষ্টি পড়ছে। আর এখন বড়মশাই রাতের ডিনারটা আনতে গেছে, কারণ এত রাতে এসে আর আমার এখন বৃষ্টি রান্না করতে ইচ্ছে করছে না। পুরো উঠোন দেখো ভিজে গেছে একদম, গাছগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে। আর এই যে 2টো কুড়ি এসছে, কালকে হয়তো এই ফুলগুলো ফুটবে। বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম সেই গা যেন বরফ হয়ে যাচ্ছে। আর পাতাগুলো দেখো মনে হচ্ছে যেন হলুদ ফুল ছড়ানো, এগুলো দেখো কি দারুণ লাগছে। পুরো উঠোন ভিজে গেছে, এখন জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই যে লাইটের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে এখন। তো
তো বন্ধুরা দেখো, এই হবে আমাদের ডিনার, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক বন্ধুদের দেখি এসে কমেন্ট করো, কিন্তু লাইক করতে ভুলে যাও তারা। তো প্লিজ লাইকটা করে দিও ভিডিওগুলো যদি ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর মা তো দেখলে মায়ের শরীরের অবস্থা, মাকে সকালবেলা দুপুরবেলা গিয়ে নিজে হাতে রান্না করে খাইয়ে দিয়েছি, বিকালবেলা ওই কেক ঠেক নিয়ে গেছিলাম, খাইয়ে দিয়েছি। আর তারপর রাতের বেলা মা একটুখানি মানে 1 চামচি মতো চিড়ে খেলাম, চিড়ে ভিজিয়ে আর কি, সেটাও খাইয়ে দিয়ে এসেছি। এটুকুই শান্তি। সন্তানরা যখন ছোট থাকে তখন মা সন্তানকে নিজে হাতে করে খাওয়ায়, আর আজকে আমি মাকে খাইয়ে দিয়ে এলাম। এর থেকে বড় শান্তি হয়তো আর কিছু হতে পারে না, তাই না? টাটা।